পশ্চিমবঙ্গে জরুরি পরিস্থিতিতে সরকারি কর্মীদের ছুটি বাতিল। সরকারি ও প্রাইভেট স্কুল ছুটির ঘোষণা। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমান পরিস্থিতিতে সমস্ত সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের পর ছুটি ও রাজ্যের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করেন। জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় সেনা অপারেশন সিন্দুর চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় ঘোষণা করলেন। জরুরি ভিত্তিতে রাজ্যের সমস্ত প্রশাসনিক কর্মীদের বা সিএল ক্যাজুয়াল লিভ বাতিল করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে সরকারি কর্মীদের ছুটি বাতিল, রাজ্যের বাড়ছে সতর্কতা, প্রশাসনিক তৎপরতা। সোমবার মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এখনই একজোট হয়ে কাজ করার সময়। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিডিও এবং সংশ্লিষ্ট অধিকারিকদের সতর্ক করে পাঠানো হয়েছে বিশেষ বার্তা। নজরদারি জোরদার করা হয়েছে রাজ্য জুড়ে। মোবিলিটি ও কমিউনিকেশন বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, গরমের ছুটি এগিয়ে আনতে নির্দেশ। বর্তমান জাতীয় নিরাপত্তা পরিস্থিতির দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের ইংরেজি মাধ্যম স্কুলগুলিকে গরমের ছুটি এগিয়ে আনার মৌখিক অনুরোধ জানানো হয়েছে। এর উদ্দেশ্যে শিশুদের বাড়িতে নিরাপদে রাখা। বাংলার মাধ্যম স্কুলগুলিতে ইতিমধ্যেই সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তাই ইংরেজি মাধ্যম স্কুলগুলোকেও একই পথে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চারা স্কুলের পরিবর্তে বাড়িতে থাকলে ঝুঁকি কমবে। অভিভাবকরাও এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। সরকারি স্কুলে গ্রীষ্মকালীন অবকাশ চলছে। প্রাইভেট স্কুলগুলোকেও রবীন্দ্র জয়ন্তীর পর সামার ভ্যাকেশন এগিয়ে আনার অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় স্তরে আরও করা সিদ্ধান্ত। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সেনা ও আধা সামরিক বাহিনীর সমস্ত ছুটি বাতিলের নির্দেশ দেন তিনি। সেনাবাহিনীর প্রধানকে যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। সীমান্তে নজরদারি ও সতর্কতা আরও বাড়ানো হয়েছে। এটি স্পষ্ট যে ভারত এখন একটি যুদ্ধ সদৃশ্য প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছে। 10ই মে পর্যন্ত বন্ধ 9টি বিমানবন্দর। অপারেশন সিন্দুরের পর আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ভারতের 9টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর 10ই মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। বন্ধ বিমানবন্দরগুলির তালিকা: জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোট এই কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। পাকিস্তানের পাল্টা হুমকি, উত্তেজনা চরমে। ভারতীয় সেনার অভিযান সফল হলেও পাকিস্তান ইতিমধ্যেই পাল্টা হুমকি দিয়েছে। তাদের বক্তব্য, উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে। এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে চরম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। সর্বশেষে এটাই বলা যায়, বর্তমান জাতীয় পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য প্রশাসন একসঙ্গে সচেষ্ট হয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি সংক্রান্ত বার্তা, প্রশাসনিক কর্মীদের ছুটি বাতিল এবং কেন্দ্রীয় সরকারের বিমানবন্দর বন্ধ করার সিদ্ধান্ত, সব মিলিয়ে দেশজুড়ে এক সর্বাত্মক সতর্কতা দেখা যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবার প্রধান কর্তব্য। পরিস্থিতির উপর নজর রাখা এবং নির্দেশ মেনে চলাই একমাত্র উপায়।